গেছে না? মারা গেছে তো মনে হয় 5 তারিখ না 6 তারিখে জানি মারা গেছে। মরহুম খালেদা জিয়া, আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করুন। দেশের একদিকে যখন হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ উত্তাল এবং অন্যদিকে তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে জন্ম নেওয়া নানা কন্ট্রোভার্সি, তখন হঠাৎ খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা যেন পুরো দেশকে দুটি দলে ভাগ করেছে। একদল বলছে এটি লাশের রাজনীতি, তো আরেক দল বলছে না, এটি কখনোই সম্ভব না। আবার আরেক দল আগে থেকেই প্রেডিকশন করে রেখেছিল তারেক রহমান দেশে ফেরার 7 দিন পরে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা করবে। হলো তাই সব মিলে খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথে জন্ম নিল ইতিহাসের এক রহস্যময় কন্ট্রোভার্সি, যেখানে এক পক্ষের যুক্তিও কিন্তু ফেলে দেওয়ার মতো না। তাই আসুন এবার একটু ভিতরে গিয়ে সত্য উত্তরটা খোঁজার চেষ্টা করি। আসলেই কি লাশের রাজনীতি? পুরো ভিডিও দেখেই মন্তব্য করার অনুরোধ রইল। তো মোটা দাগে একটি কন্ট্রোভার্সি শুরু হয় খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ডাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও শিবির নেতা মিনহাজের একটি পোস্ট থেকে। পোস্টে তিনি লেখেন, যোগসু নির্বাচনকে ভয় পেয়েই কি আজকে ভোরে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা? গতকাল সালাউদ্দিন সাহেব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কল দিয়ে নির্বাচন স্থগিত করতে বলেছেন। নির্ভরযোগ্য তথ্য থেকে শুনেছিলাম জামাতের 3 তারিখের মহাসমাবেশকে সামনে রেখে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা দিবে 2 তারিখে। সমাবেশ স্থগিত হয়ে যাওয়ায় যোগসুকে পূর্জি করা গেল। আপোষহীন দেশনেত্রী দেশের জন্য সবটুকু করে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের ছেলে থেকে লাশের রাজনীতির শিকার হওয়া থেকে মুক্তি পেলেন না। তার এই পোস্টকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় এক উত্তাল বিতর্ক। কেউ বলেন বাংলাদেশে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ এতদিন যাবৎ গোপন করে রাখা কোনোভাবে সম্ভব না, এবং কোনো ডাক্তারও তো এ পর্যন্ত বলেনি যে খালেদা জিয়া আগেই মারা গেছেন। মেডিকেল ডাইরেক্টর এই এভার কেয়ার হসপিটাল, যে হসপিটাল বিগত প্রায় 5.5 বৎসর দেশনেত্রী এবং খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে ওনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং ওনাদের সহযোগিতা আমরা পেয়েছি। আবার জামাতের আমির শফিকুল হক কিছুদিন আগে খালেদা জিয়াকে দেখতে যায়। 4 দলীয় এবং 20 দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়া, আমি ওনাকে দেখে এসেছি। উনি এখনো যেহেতু আলহামদুলিল্লাহ সারভাইভ করছেন, আমরা আশা রাখি, আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। অন্যদিকে এক পক্ষ এর বিপরীতে যুক্তি পেশ করে বলে, সাধারণত এরকম মুহূর্তে চিকিৎসকদের হাতে কিছু থাকে না, রাজনীতিবিদ এবং অন্যান্য স্টেক হোল্ডাররাই দিনক্ষণ ঠিক করেন। তারা বলেন তারেক রহমান যেদিন দেশে আসে ওই দিনের পায়ে মাটি লাগানো থেকে শুরু করে পোষা প্রাণী জেবুর ভিডিও সবকিছু গণমাধ্যমে আসছে, কিন্তু মায়ের সাথে কোনো ভিডিও বা ছবি কেন গণমাধ্যমে আসলো না? মৃত্যু গোপনে বিএনপির স্বার্থ নিয়ে সমালোচনাকারীরা বলেছেন, যদি মৃত্যুর খবর আগেই ছড়াতো তবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের রূপ ভিন্ন হতো। এদিকে বিতর্কের কিছু ঘন্টা পরে শিবির নেতা মিনহাজ আরেকটি পোস্ট দিয়ে তার উক্ত পোস্টের জন্য ক্ষমা চেয়ে বলেন, যোগসু নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে আমি পূর্বে যে পোস্ট করেছিলাম সেটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ভুলটি সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। এবার একটু এই কল রেকর্ডটি শুনি। মারা গেছে না? মারা গেছে তো মনে হয় 5 তারিখ না 6 তারিখে জানি মারা গেছে। না, ফোনে আমি এগুলো কেন বলতে যাবো? কিন্তু একটা জিনিস কেমন না, যে আসলে মার মৃত্যু নিয়ে রাজনীতি করতে হবে, বিষয়টা আসলে খুব খারাপ না বলো? না, এটা দেশের মানুষ করতে হয় না, আরেকদিকে নাই তো সেটা তো ঠিকই, যত রাজনীতি হোক, কিন্তু একটা মুসলিম মারা যাওয়ার পর তো তাকে জানাজা দিয়ে দ্রুত দাফন করতে হয়। তবে এই রেকর্ডটি সত্যি কোনো বিএনপি নেতাকর্মীর কিনা এ নিয়ে কিন্তু কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে অনেকেই তারেক রহমানের এই ভিডিওটি নিয়ে সমালোচনা করছেন। ভিডিওটি খালেদা জিয়া মারা যাওয়ার আগের রাত 2:30 মিনিটের, যেখানে তিনি হাসপাতালে যান তার মাকে দেখতে। ভিডিওটি সেখান থেকে বের হওয়ার সময়কার, যেখানে তাকে বেশ হাস্যোজ্জ্বলেই দেখা যায়। তাই অনেকেই এর ভিত্তিতেও বলছে খালেদা জিয়া আগেই মারা গিয়েছেন। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগকে দায়ী করেন আসিফ নজরুল। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। 2000 সালে বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এক সাক্ষাৎকারে খালেদা জিয়াকে জিজ্ঞাসা করে, অনেক সময় আপনার দল বিএনপির বিবৃতিতে তীব্র ভারত বিরোধিতা লক্ষ্য করা যায় কেন?
এর উত্তরে খালেদা জিয়া তখন বলেছিলেন, স্বাধীন দেশ হিসেবে আমরা মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাস করতে চাই। আমাদের দেশ ছোট হতে পারে, আমাদের একটি আত্মমর্যাদা বোধ আছে, কিন্তু বড় দেশ বলে ভারত যা বলবে আর তা মেনে নিতে হবে, এটা হতে পারে না। আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত আনার চেষ্টা করলে দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে অন্যায়গুলোর কথা আমাদের বাধ্য হয়ে বলতে হয়। সেগুলো বলার কারণে যদি আমাদের ভারত বিরোধী মনে করেন, তাহলে আর কিছু বলার নেই। শুধু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেই নয়, বাংলাদেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রী শাহবাগী উগ্র ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধেও সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। যখন তাকে দেশ ত্যাগের কথা বলা হয়, তখন তিনি বলেন, দেশের বাইরে আমি যাব না, কারণ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো কিছু নেই। দেশের বাইরে আমি যাব না, এই দেশেই আমি থাকবো, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশের মানুষের কাছে মধ্যে আমি বেঁচে থাকতে চাই, সেজন্য আমি যাইনি। যার জন্য অথচ অন্যায়ের কাছে মাথা নত না করা, দেশের জন্য সর্বস্ব ত্যাগ করা এই নেত্রীর মৃত্যুতে যখন দেশবাসী এতটা উগ্রপন্থা অবলম্বন করে, তা আসলেই দুঃখজনক। আজ আপনি আমি দলমত নির্বিশেষে বাঙালি, আর বাঙালি হিসেবেই এসব কন্ট্রোভার্সির ঊর্ধ্বে গিয়ে আমাদের এই সত্যের কাণ্ডারি নেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাতের দোয়া করাই কাম্য।